আমরা যেটা জানি আমাদের দেশে ব্রিটিশরা কত সাল থেকে শাসন করছে? 1747 সাল থেকে 47 সাল। ব্রিটিশ পিরিয়ড আমরা দুই ভাগে ভাগ করি, একটা কোম্পানি শাসন। কত সাল থেকে এসছে ব্রিটিশ? 1757 23 জুন। 1757 23 জুন। আমরা এটা জানি, এটা যে আমরা জানি এই এত সাল থেকেই ব্রিটিশরা শাসন করছে। বেসিক্যালি ব্যাপারটা তা না, তারও আগে থেকে। তা 1747 চলা ছিল তো না, 23 জুন যেটা, এটা হচ্ছে পলাশির যুদ্ধ হয়। পলাশির যুদ্ধ, হ্যাঁ, চূড়ান্ত হবে। এর আগে, অনেক আগে ব্রিটিশরা আমাদের দেশে এসছে এবং ছোট ছোট বিভিন্ন এরিয়াতে তারা তাদের যে বাণিজ্য কুঠি স্থাপন করছে এবং কয়েকটা জায়গায় শুধু বাণিজ্য কুঠি না, বাণিজ্য কুঠির সাথে সাথে তারা কিছু স্ট্রাকচারাল ব্যাপারগুলো তৈরি করে ফেলছে। বিভিন্ন কোর্ট সিস্টেম, যে মানে তারা তো বাণিজ্য করতো, তো তাদের বাণিজ্য ব্রিটিশ বাণিজ্যের আন্ডারে ইস্ট ইন্ডিয়া কোম্পানি জানি আমরা, কোম্পানির আন্ডারে কি অনেক ফ্যাক্টরিজ ছিল, অনেক প্রতিষ্ঠান ছিল। ওইখান থেকে শুরু বেসিক্যালি বিভিন্ন প্রতিষ্ঠান কোনো ফল্ট করলে বা কোম্পানির সাথে কোনো চুক্তি এদিক ওদিক করলে তারা তাদেরকে বিচার করতে বিভিন্ন কোর্টের মাধ্যমে। সেই তখন থেকে কোর্ট সিস্টেমটা তারা চালু করে বেসিক্যালি। তো সেটা মোটামুটি 1726 থেকে, হ্যাঁ, 1726-এ তখন তিনটা বড় বড় এরিয়া, একটা হচ্ছে ক্যালকাটা, একটা হচ্ছে যে মাদ্রাজ, আর সম্ভবত হায়দ্রাবাদ, এরকম একটা এরিয়া নিয়ে তারা হচ্ছে এরকম তাদের জার্নিটা শুরু করেন। তো ফার্স্ট অফ অল তাদের যে সিস্টেমটা ছিল, তারা শুধুমাত্র সিভিল ম্যাটারে কাজ করতো, যেহেতু তাদের মানে বাণিজ্য রিলেটেড কাজ করতো। তার জন্য তারা একটা কোড বানায়, যেটা সবার উপরে ছিল। স্ট্রাকচারটা একটু লিখে দিই, বাংলা লিখো না, বাংলাদেশ। আচ্ছা, বাংলায় লিখি, কিন্তু নাম দেওয়া ইংলিশ। প্রিভি কাউন্সিল, বাংলা লেখা, ঠিক আছে? প্রিভি কাউন্সিল ইংলিশে লিখলে আগে ইংলিশ লেখে তারপর বাংলা লেখে। না, অসুবিধা নেই। তো শুরু করছি একটা প্রিভি কাউন্সিল, হ্যাঁ, এটা ছিল হাইয়েস্ট লেভেলের ব্রিটিশ কোর্ট। প্রিভি কাউন্সিল, হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট লেভেলের কোর্ট ছিল, ঠিক আছে? তার আন্ডারে ছিল গভর্নর ইন চিফ অথবা গভর্নর ইন কাউন্সিল। এটা কি লিখলেন স্যার? গভর্নর ইন কাউন্সিল, গভর্নর ইন কোর্ট, কাউন্সিল গভর্নর ইন কোর্ট, ঠিক আছে? বিবির পরেরটা হ্যাঁ, আমার ছিল এটা। হ্যাঁ, মানে এটা সবচেয়ে উপরে, এটা হাইয়েস্ট, তার নিচে এটা, আর তার নিচে আর একটা কোর্ট, তার নাম হচ্ছে মেয়র কোর্ট। ঠিক আছে? পরেরটা এটা তিনটা শহরের জন্য বেসিক্যালি ছিল, তিনটা বড় বড় প্রভিন্স বলতে পারি আমরা। সেটা একটা হচ্ছে বোম্বে, সেটাকে আমরা বর্তমানে কি বলছি, মুম্বাই। হ্যাঁ, সেটাই। বোম্বে, তারপরে বোম্বে, ক্যালকাটা, বর্তমানে আমরা চেন্নাই বলি না, মাদ্রাজ, চেন্নাই। মাদ্রাজ, মাদ্রাজ। মাদ্রাজ। এদিকে কি? এই তিনটা বড় বড় শহর ছিল ওদের আন্ডারে, ওরা প্রথম বাণিজ্য কুঠি এই এরিয়াগুলোতে চালু করে। ব্রিটিশের সর্বোচ্চ বড় তিনটা এরিয়া আছে, কি মানে সর্বপ্রথম এরা এই এরিয়াগুলোতে বাণিজ্য কুঠি তিনটা এরিয়া আছে। তিনটা এরিয়া ছিল।
তিনটা জায়গাকে বলা হতো তিনটা প্রেসিডেন্সি, ঠিক আছে? তিনটা প্রেসিডেন্সি, বোম্বে, ক্যালকাটা আর মাদ্রাজ। বোম্বে মানে মুম্বাই, ক্যালকাটা তো কলকাতা, আর মাদ্রাজ মানে বর্তমানে আমরা চেন্নাই বলে যেটাকে চিনি। আচ্ছা, এটা ছিল হচ্ছে সিভিল, ঠিক আছে? সিভিল মামলাগুলো এখানে আসবে। এরপরে আস্তে আস্তে তারা কি করলো, কিছু ক্রিমিনাল সেক্টরে ঢুকে পড়লো আস্তে আস্তে, তারা পজিশন নেওয়া শুরু করলো। বুঝতে দিলাম? জাস্টিস অফ দ্য পিস, এটা সিআরপিসিতে এখনো এই পদটা আছে এবং বাংলাতে ওইভাবেই লেখা আছে জাস্টিস অফ দ্য পিস। আপনারা বাংলা বুঝে নেন কি, শান্তির জন্য কোনো শান্তির জন্য বিচারক, শান্তি প্রতিষ্ঠার জন্য কোনো বিচারক, ঠিক আছে? আপনাদের সিআরপিসি সম্ভবত 25 সেকশন 25-এ আছে, তাই না? 22 থেকে 25-এ এটা নিয়ে আলোচনা করা আছে। তারপর কি কোয়ার্টার সেশন। কোয়ার্টার মানে কি? কোয়ার্টার মানে 3 ভাগে কোয়ার্টার মানে 4 ভাগে থাকে। 4 ভাগে 3 ভাগ, 3 ভাগে 4। কোয়ার্টার মানে 4 ভাগে 1 ভাগ। 1 ভাগ। আপনারা মানে গ্রিল খেতে গেলে কি বলেন? কোয়ার্টার দিবেন। কোয়ার্টার গ্রিল মানে 4 ভাগের একটা গ্রিলকে 4 ভাগ করা হয়, একটা মুরগিকে সেটা 4 ভাগের 1 ভাগ। তাহলে এখানে বলছে কোয়ার্টার সেশন মানে বছরে 4 ভাগের প্রত্যেক ভাগে একদিন করে বসতো এই কোর্টটা, মানে বছরে 4 বার বসতো, 3 মাস পর পর কোর্ট বসতো, 12 মাসে 4 বার বসতো, এই জন্য এটাকে বলছে ওটা কোয়ার্টার সেশন। জাস্টিস অফ দ্য পিস, কোয়ার্টার সেশন, আর আছে গভর্নর কাউন্সিল। গভর্নর কাউন্সিল আগে লিখছিলাম না? এই তিনটা ছিল, ওখানে যেটা বেশি ছিল, এখানে যেটা 2 নম্বরে ছিল আগেরটাতে, এখানে সেটা আছে প্রথম নম্বরে, 1 নম্বরে, এটা সর্বোচ্চ। এবং এরপরে যেটা আছে সেটা তো আছে, প্রিভি কাউন্সিল তো আছে, এটা স্ট্রাকচার ছিল। তাহলে প্রথমত মামলা শুনতো, একদম লোকাল পর্যায়ে মামলা শুনতো কে? জাস্টিস অফ দ্য পিস, ক্রিমিনাল ম্যাটারগুলোতে। তারপরে বছরে 4 দিন, সেই 4 দিন যে কোর্টটা বসতো তার কাছে যেত, এখান থেকে কোনো মামলা বিষয় কোনো মানে আপত্তি থাকলে, কোনো পক্ষের আপত্তি থাকলে কোয়ার্টার সেশন আসতো। এবং আপিল, এই যে গভর্নর ইন কাউন্সিল তার কি ছিল? আপিল এখতিয়ার ছিল, তার কাছে আপিল করা আপত্তি থাকলে সেখানে গভর্নর কাউন্সিল এসে আবেদন করতে পারত। এটা মোটামুটি স্টে করছে 1750-53 সাল পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, আগেরটা খাতায় আছে তো আপনাদের, তাই না? আগেরটাই খাতা আছে, দেখেন এই জাস্টিস অফ দ্য পিস ইনি কি মামলা দেখাশোনা করতেছেন? শুধুমাত্র ক্রিমিনাল মামলা। কোয়ার্টার সেশন উনি কি করতেছেন? উনিও ক্রিমিনাল মামলায় দেখতেছেন। দেখেন তো গভর্নর ইন দ্য কাউন্সিল উনি কি দেখতেছেন?
উনি সিভিলেও আছেন, উনি আবার ক্রিমিনালও আছেন, ঠিক আছে? তার মানে এনার যে এখতিয়ার আছে শুধুমাত্র অরিজিনাল এখতিয়ার আছে, আদি এখতিয়ার আছে। তারপরে ওনার কি এইগুলাই উনি আবার কোনো আপত্তি থাকলে দেখবেন এবং আলটিমেটলি গভর্নর ইন চিফ সেই আপিলগুলো আবার দেখবেন, ঠিক আছে? তাহলে দেখেন ক্রিমিনালেরও আপত্তি আপিল দেখতেছেন, গভর্নর ইন চিফ আবার সিভিলের আপিলও তিনি দেখতেছেন। তাহলে গভর্নর ইন চিফ হচ্ছে একই সাথে সিভিল এবং ক্রিমিনাল দুইটা ম্যাটারই দেখে। বর্তমান যদি আমরা চিন্তা করি তাহলে হাইকোর্ট যেটা করে, হাইকোর্ট কি করে সিভিল ক্রিমিনাল দুইটা দিক কিন্তু দেখাশোনা করে এবং স্বাভাবিকভাবে হাইকোর্টের আপিল এখতিয়ার মানে সাধারণ কেসের ক্ষেত্রে কম, বিভিন্ন স্পেশাল কেসগুলো হাইকোর্টের আদি এখতিয়ার সম্পন্ন। এই এখতিয়ার দিয়ে ক্লাস না নিলে এখতিয়ার বুঝবেন না, ক্লাস নিলে এখতিয়ার দিয়ে আর সিপিসিসি আর কিছু। আচ্ছা, এবার আসুন 1700 হলো তোলা হলো। আচ্ছা, এবার আসে 1753 সালে। তখনও কিন্তু পলাশীর যুদ্ধ হয়নি, বুঝছে? হয়নি 1753। তখন তারা আবার নতুন করে একটা কোর্ট স্ট্রাকচার দাঁড় করে। সেখানে সর্বোচ্চ স্তর প্রিভি কাউন্সিল, সিভিল জুডিশিয়ারি আমরা দেখি। সিভিলের আদি এখতিয়ার ছিল প্রিভি কাউন্সিল। হ্যাঁ, সিভিলের আদি এখতিয়ার না না, প্রিভি কাউন্সিলের অ্যাপিল মানে প্রিভি কাউন্সিল শুধুই অ্যাপিল দেখত, শুধুই অ্যাপিল, ঠিক আছে? আর কাউন্সিল গভর্নিং কাউন্সিল যেটা, ওরা কিছু ক্ষেত্রে আদি এখতিয়ার, স্পেশাল কেসগুলোতে আদি এখতিয়ার ছিল এবং এই পেটি যে কেসগুলো সেগুলোতে উনি আপিল এখতিয়ার দেখাতেন। হ্যাঁ, না, মেয়র কোর্ট সিভিলে শুধু। মেয়র কোর্ট যেটা করতো উনি শুধুমাত্র শুরুর দিকে মেয়র কোর্ট ছিল সর্বনিম্ন কোর্ট, তাই না? মেয়র কোর্ট হচ্ছে সর্বনিম্ন কোর্ট। মেয়র কোর্টের যে কোনো প্রবলেম মানে বিশেষ করে এটা সিভিল সেক্টরে ছিল, সিভিল সম্পত্তি রিলেটেড, পদবি রিলেটেড এরকম কোনো মামলা উনি দেখাশোনা করতেন। এটা 1753 সালে নতুন এই যে কোর্টটা, এটা একটা মাত্র আগেরগুলো তো আছে, নতুনগুলো নতুন করে কোর্ট অফ রিকোয়েস্টটা জয়েন হলো, এর সাথে অ্যাড হলো। নিচেটা গেলে তো কোর্ট অফ রিকোয়েস্ট। কোর্ট অফ রিকোয়েস্ট, হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা, এবার আসেন জুরিসডিকশন কি ছিল। প্রিভি কাউন্সিলের জুরিসডিকশন ছিল শুধুমাত্র অ্যাপিলেট, শুধুমাত্র অ্যাপিলেট জুরিসডিকশন, ঠিক আছে? অ্যাপিল কোর্ট হিসাবে সেটা কাজ করতে হবে। গভর্নিং কাউন্সিল
এটা ক্রিমিনাল যে মামলাগুলো ছিল, ক্রিমিনালের জন্য সে অরিজিনাল এবং অ্যাপিলেট দুইটাই। ক্রিমিনালের ক্ষেত্রে অরিজিনাল এবং অ্যাপিলেট দুইটাই। আর সিভিলের ক্ষেত্রে শুধুমাত্র অ্যাপিলেট জুরিসডিকশন তার ছিল, অ্যাপিলেট জুরিসডিকশন ছিল। তাহলে এখানে যেহেতু আমরা সিভিল আলোচনা করতেছি, আমরা এটা বাদ রাখি, ঠিক আছে? সিভিল ও ক্রিমিনাল দুইটাই করতে হবে। হ্যাঁ, তাহলে গভর্নর ইন কাউন্সিল আমরা দেখতেছি সিভিলের ক্ষেত্রে তার শুধুমাত্র অ্যাপিলেট জুরিসডিকশন ছিল, অ্যাপিল জুরিসডিকশন ছিল। এদিকে প্রিভি কাউন্সিলরও কি অ্যাপিল জুরিসডিকশন। এখানে কি প্রথম অ্যাপিল এখানে হতো, এখানে হতো দ্বিতীয় অ্যাপিল। আচ্ছা, মেয়র কোর্ট কি করতে আমরা জানি, অরিজিনাল জুরিসডিকশন ছিল তার। আর কোর্ট অফ রিকোয়েস্ট এরও কি ছিল, অরিজিনাল জুরিসডিকশন ছিল। তাহলে মেয়র কোর্ট আর কোর্ট অফ রিকোয়েস্ট এদের কি ছিল, অরিজিনাল জুরিসডিকশন ছিল। মেয়র কোর্ট ধরেন এরকম দেওয়া ছিল, এখতিয়ার দেওয়া ছিল। বর্তমান যেমন সহকারী জজ এবং সিনিয়র সহকারী জজ, যেমন ধরেন সিনিয়র সহকারী জজ মামলা দেখতে পারে 15 লক্ষ প্লাস থেকে 25 লক্ষ পর্যন্ত, আর সহকারী জজ দেখতে পারে হচ্ছে 15 লাখ টাকা পর্যন্ত। এরকম ওনাদের জুরিসডিকশন ভাগ ছিল, কে কতটুকু বা কোন মানে কোন গ্রাউন্ডে মামলা দেখতে পারে। তুলনামূলক কম এখতিয়ার সম্পন্ন মামলা কোর্ট অফ রিকোয়েস্ট দেখতো, একটু বেশি হলে কি করতো, মেয়র কোর্ট দেখতো, ঠিক আছে? আচ্ছা, এই সময় ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের কোনো চেঞ্জ আসেনি, আগে যা ছিল সেটাই ছিল। যেমন সবার উপরে ছিল গভর্নিং কাউন্সিল, তার নিচে আছে কোর্ট অফ কোয়ার্টার সেশন, তার নিচে আছে জাস্টিস অফ দ্য পিস। আগের মতোই 1753 সালেও এটা কার্যকর ছিল। বুঝে নিব, বুঝলাম আপনি উল্লেখ করে দেবেন। সেটা হচ্ছে 1773। এটা আর একটা মাইলস্টোন। এখানে এসে কি হলো, প্রিভি কাউন্সিলের নিচে আর একটা কোর্ট যোগ হলো, তার নাম হচ্ছে সুপ্রিম কোর্ট। এই সর্বপ্রথম সুপ্রিম কোর্ট কি হলো, ইন্ট্রোডাকশন হলো, সুপ্রিম কোর্টের পরিচয় আসলো। হ্যাঁ, প্রিভি কাউন্সিল হচ্ছে সবচেয়ে বড় কোর্ট, মানে আমরা বলতে পারি কিংস কোর্টের কাছাকাছি, মানে এটা তাহলে সুপ্রিম কোর্ট আসলো। সুপ্রিম কোর্টের বাংলা কি, উচ্চ আদালত, সর্বোচ্চ আদালত। সর্বোচ্চ আদালত, তাই হোক বা সুপ্রিম কোর্টই বলি আমরা। সুপ্রিম কোর্ট বলতে ভালো। তাহলে এবার আসুন, তাহলে এটা মুছে দিয়ে আমি একটু সিভিল ক্রিমিনাল একসাথে লিখে দেখি, দেখা যায় কি। একটা ডায়াগ্রাম দিয়ে চেষ্টা করছি। সবার উপরে কে, প্রিভি কাউন্সিল। প্রিভি কাউন্সিল, তার নিচে কি আছে, সুপ্রিম এটা মানে নিচের দিকে আসছে, ঠিক আছে? আচ্ছা, তার নিচে কে আছে, সিভিলের আছে একটা, ক্রিমিনাল আছে একটা। হ্যাঁ, গভর্নিং সিভিল না, গভর্নর ইন চিফ সিভিল ক্রিমিনাল দুইটাই দেখে, তাই না? এই মানে হিস্ট্রি ক্লাস একটু কাটকোট্টা টাইপের লাগবে, ঠিক আছে? একটু ধৈর্য ধরুন, পরে আরো ভালো লাগবে। গভর্নর ইন কাউন্সিল। আচ্ছা, দেখেন এখান থেকে ভাগ হয়ে যাবে, এই পর্যন্ত কিন্তু এদের সিভিল ক্রিমিনাল সব জুরিসডিকশনই আছে, এখান থেকে ভাগ হয়ে যাবে। সিভিলের মেয়র কোর্ট, আচ্ছা মেয়র কোর্ট ছিল, মেয়র কোর্টের সাথে মেয়র কোর্ট ছিল, আর হচ্ছে ছিল কি বলে কোর্ট অফ রিকোয়েস্ট। তো এই সময় এসে 73 সালে যেটা আসে, মেয়র কোর্টটা অনুযায়ী কোর্ট অফ রিকোয়েস্টের নামে চলে আসে, ঠিক আছে? একটা কোর্ট, হ্যাঁ।
কোর্ট অফ রিকোয়েস্ট, ঠিক আছে। আর এখানে আসে কোর্ট অফ রিকোয়েস্টের সাথে সাথে এখানে ছিল হচ্ছে ক্রিমিনাল কোয়ার্টার সেশন ছিল, কোয়ার্টার সেশন। আর এখন আপনি কি করা হচ্ছে? ক্রিমিনাল না সিভিল? দুইটা একসাথে বললাম না, দুইটা একসাথে লিখতেছি। কোনটা সিভিল কোনটা ক্রিমিনাল বুঝলেন না? বাম পাশেটা সিভিল, ডান পাশে থাকবে না। Justice of the peace. এখন তো বুঝতে পারেন কিনা, আগে যা করছেন এখানে শুধুমাত্র সুপ্রিম কোর্টটা বেড়েছে, আর এখান থেকে কোর্ট অফ রিকোয়েস্টের আগে যে মেয়র কোর্টটা ছিল সেটা উঠে গেছে, এবং আমরা টোটাল স্ট্রাকচারটা সিভিল এবং ক্রিমিনাল এক জায়গায় করার চেষ্টা করছি। তার মানে 1773 সালে মেয়র কোর্ট টাইম হয়ে গেছে। হ্যাঁ, 17 সালের স্ট্রাকচারে মেয়র কোর্টটা ওইভাবে নাই। কোর্ট অফ রিকোয়েস্টে ওই জিনিসগুলো দেখাশোনা করছে। অরিজিনাল জুরিসডিকশন শুধুমাত্র কোর্ট অফ রিকোয়েস্টেরই আছে সিভিল পার্সপেক্টিভে। জাস্টিস অফ দ্য পিস এটা স্যার হচ্ছে সর্বোচ্চ না স্যার? জাস্টিস অফ দ্য পিস সর্বনিম্ন। সর্বনিম্ন হ্যাঁ, এই কোডটা স্যার প্রথম থেকে চলে যাচ্ছে। হ্যাঁ, এটা শুরু থেকেই ছিল, এখন পর্যন্ত আছে, মানে এখন নামে আছে, নামে বলতে যখন সিআরপিসি পড়াবো তখন দেবো। হলো লেখা হলে বলি স্যার জাস্টিস অফ দ্য পিস ইনি কি সবটাই দেখতেন? শুধু ক্রিমিনাল দেখতেন? শুধু ক্রিমিনাল, ওনার উপরে সিভিল লেখা আছে জাস্টিস অফ দ্য পিসের উপরে। ক্রিমিনাল? হ্যাঁ, উনি ক্রিমিনালই দেখতেন। এই যে এখান থেকে শুরু করে এই যে উপরের মহাজনরা এনারা সিভিল ক্রিমিনাল সবই দেখতেন। এই পারের লোকজনগুলো সিভিল দেখতেন, ও পারের লোকজনগুলো ক্রিমিনাল দেখতেন। তিনটে টু সাই অ্যাপিলেট। ওই উপরের তিনটা হচ্ছে অ্যাপিলেট কোর্ট, অ্যাপিল কোর্ট। ওনাদের কোনো মানে খুব সামান্য ক্ষেত্রে শুধু গভর্নমেন্ট কাউন্সিল এনার শুধু ক্রিমিনাল জুরিসডিকশন ছিল এবং অরিজিনাল জুরিসডিকশন ছিল। আবার কিন্তু এই সিভিল ক্ষেত্রে ওনার কোনো অরিজিনাল জুরিসডিকশন ছিল না। জুরিসডিকশন বলতে বারবার এটা হচ্ছে এখতিয়ার বা ক্ষমতা, ঠিক আছে? এখতিয়ার, বাংলা হচ্ছে এখতিয়ার। মুছে দেব? আচ্ছা, আমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, হ্যাঁ, তার মানে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম চলে কোন আইনের মাধ্যমে আমাদের দেশে বর্তমানে? কোড অফ ক্রিমিনাল প্রসিজার। কোড অফ ক্রিমিনাল প্রসিজার, সংক্ষেপে কি বলি? সিআরপিসি। আচ্ছা, সিআরপিসি কত সালের আইন? কেউ জানেন? 98। 1898। কত 98? আচ্ছা, তাহলে আমরা এখন চলে যাবো 1898 সালে। 198 কয়দিন আগে। এবারে আপনাদের ফার্স্ট মিডিয়া প্রশ্ন করছিলাম ওরকম ভুল করে 1998 পরে ঠিক করে দিয়েছে যদিও। আপনারা খেয়াল করছেন কেউ? আচ্ছা। ও হাত লেগেছিল স্যার, হাত হ্যাঁ, হাতে লিখে দিয়েছিলেন। আচ্ছা, এখানে প্রিভি কাউন্সিল আগের মতো ছিল, এবার অ্যাপিলেট সুপ্রিম কোর্টের পরিবর্তে এখানে লিখলো হচ্ছে হাইকোর্ট।
1898 সালে এসে আরেকটু পরিবর্তন ঘটে। 1898 সালে হিউজ পরিবর্তন আসে, কারণ কি এখানে হচ্ছে নতুন সিআরপিসি নিয়ে আসা হয়। সিআরপিসি তো স্যার ইয়ে নাই তো, কাউন্সিল নাই। কাউন্সিল এখন সিআরপিসি এর পরে তো মেলা কাশ্মীর হয়েছে, এরপরে পাকিস্তান পিরিয়ড হয়েছে যেখানে কি ইসে রানীর শাসন থাকবে পাকিস্তান পিরিয়ডে বা ইন্ডিয়ান পিরিয়ডে থাকবে, তারপরে আবার তারপরে আবার বর্তমান বাংলাদেশের পিরিয়ড চলে। তো রানী নাই, রানীর শাসন চলবে কীভাবে, তাই না? আচ্ছা, প্রিভি কাউন্সিল এবং হাইকোর্ট তারা কি করতে পারতো? সব ধরনের মামলা তারা দেখাশোনা করতে পারতো, ঠিক আছে? লাইট টাইট আসুন এদিকে অন্ধকার অন্ধকার লাগছে। এর পাশে লিখলাম সিভিল, আচ্ছা বলেন তো সিভিলে কি কি কোড আছে? যে কেউ আমাদের বর্তমান বাংলাদেশে সিভিলে স্যার এই অ্যাপ্লিকেশন হলো স্যার হাইকোর্ট ডিভিশন আছে না, নিম্ন আদালত নিম্ন আদালতে জয়েন্ট ডিস্ট্রিক্ট আছে সবার উপরে ডিস্ট্রিক্ট জাজ, ডিজে ডিজে ডিস্ট্রিক্ট জাজ, অ্যাডিশনাল তারপরে এডিজি অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, তারপরে কার জয়েন্ট জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ। হ্যাঁ, এখানে কথা হচ্ছে বর্তমান সময়ে যাকে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ বলা হয়, আগে তাকে বলা হতো সাব জাজ, তাই না? সাব জাজ মানে হচ্ছে সাব অর্ডিনেট জাজ, ঠিক আছে? কোর্ট অফ সাব অর্ডিনেট জাজ, যাকে আমরা এখনো বলে থাকি যে সাব জাজ। যারা উকিল আসেন, বিশেষ করে সিনিয়র উকিল, তারা কিন্তু এরকম বলে সাব জাজের আদালত, তার মানে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজের আদালত, ঠিক আছে? সিআরপিসিতে সিপিসিতে বলা আছে যে এরকম যে যত জায়গায় সাব জাজ হিসেবে থাকবে ওখানে কি করতে হবে? জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ করতে হবে। আচ্ছা, তার নিচে কি আছে? সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ, আর তার নিচে অ্যাসিস্ট্যান্ট জাজ। তো অ্যাসিস্ট্যান্ট আর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট তখন আলাদা ছিল না, তাদেরকে এক নামে ডাকা হতো এবং একটাই পোস্ট ছিল, সেই পোস্টের নাম ছিল হচ্ছে কোর্ট অফ মুন্সিপ। ঠিক আছে, উল্টো লইলে বললেন কোর্ট অফ মুন্সিপ। কথায় কথায় মুরব্বীরা এখনো বলে মুন্সিপ, তারপরে কি হাকিম। হাকিম বলা হতো ক্রিমিনাল সেক্টর যারা দেখাশোনা করতেন তাদেরকে হাকিম বলা হতো, মুন্সিপ বলা হতো বা মুন্সিপ বলা হতো সিভিল পার্সন তারা কাজ করতেন। স্যার কোর্ট করতে আগে তো কাছারি কাছারি সিভিল সিভিল যারা দেখতো তাদেরকে কাছারি হলো। এবং এটা মানে অনুসারে নিচের কোড, ঠিক আছে? ক্রম অনুযায়ী নিচের কোড বলে সিগন্যাল দিয়ে সবার। এবার ক্রিমিনাল প্রথম কি কোড আছে আমাদের? সেশন জজ। তাহলে প্রথম কোড ছিল মানে লোয়ার কোড আর হায়ার কোড কে ছিল? কোড অফ সেশন। তার নিচে ছিল জয়েন্ট সেশন তার নিচে ছিল প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট। সেশন একটাই ধরা হতো, তখন দায়রা আদালত একটাই ধরা হতো। তার নিচে প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট। প্রেসিডেন্সি মানে কি? যেটা বললাম ক্যালকাটা, মাদ্রাস, বোম্বে এগুলো কি ছিল? একটা প্রেসিডেন্সি ছিল, ঠিক আছে? সেশনের পরে হলো প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট। প্রথমে ফার্স্ট সেকেন্ড থার্ড ছিল হ্যাঁ, তখন ফার্স্ট সেকেন্ড থার্ড ছিল। ধরেন বর্তমান সময়ে যদি আমরা মিলাই তাহলে প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট উনি হচ্ছেন চিফ জুডিশিয়াল বা চিফ মেট্রোপলিটন, তাই তো? আর ফার্স্ট ক্লাস তুমি তো মেট্রোপলিটন বা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, আর তার নিচে সেকেন্ড থার্ড। দেখেন পরিক্রমাগুলো দেখে না, কাছাকাছি যাচ্ছে, কিন্তু আমরা বর্তমান সময়ে কাছাকাছি যাচ্ছি।
হয়েছে লেখা? বুঝছেন এ পর্যন্ত? কোনো প্রশ্ন আছে কারো? প্রশ্ন আছে? আছে? বলেন। খুব ভালো ক্লিয়ার না, সেখানে প্রশ্ন আছে। আচ্ছা বলেন। যেখানে ক্লিয়ার না সেখানে প্রশ্ন করেন। স্যার পিভি মানে কি স্যার? প্রিভি বলতে মানে ওটা ডিরেক্ট বাংলা যদি আমি বলি আবর্জনা টাইপের একটা জিনিস স্যার। হ্যাঁ এরকম, কিন্তু ওইটা ওই মিনিংটা না বেসিক্যালি। হ্যাঁ এখানে প্রিভি বলতে বোঝাচ্ছে একদম কিংসের কোডটা, ঠিক আছে? এই প্রিভির সাথে ওই প্রিভির কোনো কিংস কোড যেটা সেই কোডটাকেই বোঝাচ্ছে বেসিক্যালি। প্রিভি কাউন্সিল কোনো জায়গায় বাংলা লেখেনি, আমরা সব জায়গায় বাংলা বলে ইংলিশ বলে প্রিভি কাউন্সিল লিখে রাখছি। যে কাউন্সিলে কারা থাকছে? কিংসরা থাকছে। কিংসের লর্ডরা, তখন সেই সময় লর্ডরা ছিল শাসক, হ্যাঁ তারাই ওখানে জাজ হিসেবে থাকছেন, চালিয়েছেন জিনিসগুলো। স্যার প্রিভি কাউন্সিল মানে হলো নৃপতির মন্ত্রিসভা। হ্যাঁ, নৃপতির মন্ত্রিসভা। বুঝছো এটা? বাংলা এটা সংস্কৃত। আচ্ছা এটা আমাদের জানা দরকার। স্যার বর্তমান সময়ে রাষ্ট্রপতি যেটা করতে পারে সর্বোচ্চ, ওটাই বলছিলেন ব্যক্তিগত নির্বাচন। না বেসিক্যালি ওরকম কোনো কিছু না। প্রিভি কাউন্সিল কোনো একজন ব্যক্তি না। প্রিভি কাউন্সিল একটা কাউন্সিল, একজন ব্যক্তি কোনো একজন ব্যক্তি না। উনি মানে রাজা থাকবে এবং রাজার অ্যাসোসিয়েটসরা থাকবে এরকম। কারণ আমরা এইভাবে বলতে পারি প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভা। বর্তমান সময় এটার সাথে আমরা কিছুটা কানেক্ট করতে পারি। মন্ত্রিসভা, প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী একা না বা রাষ্ট্রপতি একা না, ঠিক আছে? আচ্ছা এবার আসুন 1935 সাল পর্যন্ত এরকম সিস্টেম চলছে। 35 সালে নতুন একটা আইন হয়, সেই আইনের নাম হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। কত সালে? 1935 সালে। সেখানে আবার কিছু বিভিন্ন ধরনের নিয়ম কানুন নিয়ে আসা হয়, অনেকগুলো রিফরমেশন নিয়ে আসা হয়। তো সেখানে মেইন যে জিনিসটা ছিল সেখানে হচ্ছে প্রিভি কাউন্সিলের জায়গাটা নতুন আর একটা জিনিস অ্যাড করা হয়, সেটা হচ্ছে ফেডারাল কোড। ফেডারাল কোড মানে এই 1935 সালে অল ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এখানে যে জিনিসটা নিয়ে আসা হয়, ইন্ডিয়াকে হচ্ছে একটা ফেডারেল স্টেট হিসেবে ঘোষণা করা হয়। ফেডারেল স্টেট মানে কি? যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র, ঠিক আছে? যেমন তার মানে কি এখানে অনেকগুলা ভাগ আছে, অনেকগুলো ছোট ছোট রাষ্ট্র মিলে বড় একটা রাষ্ট্র তৈরি হয়েছে। যেমন বর্তমান সময়ে ইউকে আছে, ইউএসএ আছে এবং ইন্ডিয়া এখনো আছে। অনেকগুলো রাজ্য নিয়ে ইন্ডিয়া কিন্তু গঠিত। তো তখন 1935 সালে আমরাও কি ইন্ডিয়ার মধ্যে ওই অল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মধ্যে আমরাও পড়ছি। সুতরাং তখন ফেডারেল কোর্ট নিয়ে আসলে এখানে ইন্ট্রোডিউস করলো নতুন করে। একটা কোর্ট থাকবে, হাইকোর্ট তো বিভিন্ন জায়গায় ছিল। হ্যাঁ ফেডারেল কোর্ট এলাহাবাদ ছিল, ক্যালকাটার জন্য ছিল, মাদ্রাসের জন্য ছিল, ঠিক আছে? স্যার তার মানে এই নিচের গুলো সব ঠিক, শুধু ফেডারেল কোর্টটাকে ইন্ট্রোডিউস করা হলো। নিচের এগুলো দেখেন বর্তমান কাছাকাছি প্রায় বর্তমান সময় ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন্ডিয়ান গভর্নমেন্ট কিভাবে তৈরি হবে, পরিচালিত হবে সেই রিলেটেড একটা আইন। মানে ওইখান থেকে বেসিক্যালি মানে এই যে আমাদের শাসনভার আমাদের হাতে আসবে, সেটার স্টার্টিংটা শুরু হলো। ব্রিটিশদের অধীনস্থতা আর মান করা আস্তে আস্তে ওই জায়গা থেকে আমাদের যে স্বাধীনতার যে একটা মাইল ফলক 1935 সালের এই আইনটা ছিল স্বাধীনতার একটা মাইল ফলক। এবং এই আইনে যে যাদেরকে ইনক্লুড করা হয়েছে অনেক ইন্ডিয়ানদেরকে, ইন্ডিয়ান মানে পাকিস্তান বা বাংলাদেশি ইন্ডিয়ান, তাদেরকে ইনক্লুড করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, অ্যাডমিনিস্ট্রেশনের বিভিন্ন ক্ষেত্রে, জুডিশিয়ারির বিভিন্ন ক্ষেত্রে এবং লেজিসলেশনের বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে অ্যাড করা হলো। এখান থেকেই শুরু। তো
পরবর্তীতে দেখেন বর্তমান সময়ের সাথে পার্থক্য কোথায় আপনারা দেখেন তো বুঝতে পারেন কিনা বর্তমান সময়ের সাথে পার্থক্য পায়ের উপরের দিকে উপরে দুটোই আর এইটুকুর দিকে বর্তমান সময়ের সাথে পার্থক্য। ফেডারেল কোর্টটা হলো সুপ্রিম কোর্টে অভিবাদন হয়েছে আর প্রিভি কাউন্সিল রাষ্ট্রপতি। আচ্ছা, এখানে প্রিভি কাউন্সিল বলে আপাতত কোনো কিছু নাই বর্তমান সময়, ঠিক আছে? প্রিভি কাউন্সিল বর্তমান সময়ে চেঞ্জগুলো দেখেন কয় জায়গায় চেঞ্জ করলে হয়ে যাচ্ছে। ফেডারেল কোর্ট ফেডারেল কোর্টও নাই, ফেডারেল কোর্ট নাই, এখন আরেকটা নাম আছে, অ্যাপিলেট ডিভিশন আছে। অ্যাপিলেট ডিভিশন, হাইকোর্ট ডিভিশন আর অ্যাপিলেট ডিভিশন। সুপ্রিম কোর্টের শাখা এই দুইটাকে একসাথে কি বলছে? সুপ্রিম সুপ্রিম কোর্ট। এটা কত সাল আছে এটা আমাদের বর্তমান সময়, মানে এটা 47 এর পরে এসে, এটা কোনটা স্যার 47 এর পর পাকিস্তান পাকিস্তান ইন্ডিয়া যাই বলেন, ইন্ডিয়ার ক্ষেত্রে ইন্ডিয়া অনুরোধ করে নিয়েছে প্রিভি কাউন্সিলরা, ঠিক আছে? মানে তখন তো স্যার আমাদের পাকিস্তান হয়ে গেছে। হ্যাঁ, আমরা তো পাকিস্তানের মধ্যে, আমাদের তখন অ্যাপিলেট ডিভিশন আছে, হাইকোর্ট ডিভিশন আছে, এটা কি স্যার পাকিস্তান পিরিয়ডের মধ্যে পড়ছে? বলতে পারি আমরা পাকিস্তান পিরিয়ডের জাস্টিস সিস্টেম বলতে পারি। এইগুলো মোটামুটি ঠিকই ছিল, এই যা আছে এখানে ছিল। প্রেসিডেন্সিটাকে আমরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়েছি। তার আরও পরে যখন বিভিন্ন বড় শহরগুলো মেট্রোপলিটনে রূপান্তরিত হলো, সিটি কর্পোরেশনে রূপান্তরিত হলো, তখন আমাদের সময় এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চলে এসছে এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগুলো আসছে। আর আরও পরে এসে কি হচ্ছে, এখানে কোর্ট অফ কাউন্সিলকে দুই ভাগে ভাগ করে দিয়েছে, একটা হচ্ছে কোর্ট অফ অ্যাসিস্ট্যান্ট জাজ আর একটা হচ্ছে কোর্ট অফ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ, ঠিক আছে? সেশনকে ভাগ করছে তিনটা ভাগে, মানে যদিও ওটা সেশন পরে অবশ্যই 56 সালে একটা রিফরমেশন আসছে, আমার শিওর আমি 56 সালে কিনা পাকিস্তানের মধ্যে সব হ্যাঁ সব না, এই ইয়ে আসছে বাংলাদেশে যায়নি, বাংলাদেশ সময় সিনিয়র সরকারি দল হ্যাঁ বাংলাদেশ। তাহলে এটার সাথে আমাদের পার্থক্য কোথায়? এখানে পার্থক্য থাকছে, আর ওই যে ম্যাজিস্ট্রেট কোর্ট ওখানে পার্থক্য থাকছে। সেশন কোর্ট ওইভাবেই ছিল, কোর্ট অফ সেশন, কোর্ট অফ সেশনকে তিনটা ভাগ করছে, আগেও ভাগ ছিল, ভাগগুলো এভাবে আলোচনা করা হয়নি। বর্তমান সময়ে ভাগ করলে তিনটা ভাগ আমরা পাচ্ছি, একটা হচ্ছে কোর্ট অফ সেশন, কোর্ট অফ অ্যাডিশনাল সেশন, আর একটা হচ্ছে কোর্ট অফ জয়েন্ট সেশন, ঠিক আছে? বর্তমান সময় ভাগ করে লিখে দেবেন গতকাল লিখে রেখেছিল। অনেক ছিল না স্যার আমার তো আচ্ছা, তাহলে বর্তমান সময়ের ডায়াগ্রামটা আমি একবার লিখে দিই। সংক্ষেপে লিখলাম, হ্যাঁ, রেডি। এসসিডি
আপনারা বুঝতে পারছেন? সিভিলে আছে সবচেয়ে উপরে অ্যাপিলেট ডিভিশন, তারপরে আছে হাইকোর্ট ডিভিশন। সংখ্যাটা লিখছি। সিভিলে আছে কোর্ট অফ ডিস্ট্রিক্ট জাজ, ডিস্ট্রিক্ট জাজের কোর্ট, তার নিচে আছে এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, তার নিচে আছে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, তার নিচে আছে কোর্ট অফ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ, তার নিচে কোর্ট অফ অ্যাসিস্ট্যান্ট জাজ, কয়টা জাজ? 5টা। আচ্ছা, এবার হাইকোর্ট ডিভিশনের আন্ডারে ক্রিমিনাল প্রসপেক্টিভ আছে সেশন জাজ। সেশন জাজ মানে যদিও সেশন আর ম্যাজিস্ট্রেট জাজ আলাদা করে লেখা যায়, কিন্তু যেহেতু এই ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে কোনো কিছু অ্যাপিলে কোথায় যায়? সেশনে যায়, এজন্য সেশনের সাবঅর্ডিনেট হিসেবে লিখছি। ম্যাজিস্ট্রেটের দিকে আছে কোর্ট অফ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কোর্ট অফ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এরা সেম র্যাঙ্কের। তারপরে 2 নম্বর লিখছি কোর্ট অফ ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট অথবা কোর্ট অফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এরা সেম র্যাঙ্কের। 3 নম্বর লিখছি সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, 4 নম্বর লিখছি থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট। এখানে মেট্রোপলিটন এরিয়ার মধ্যে সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট নেই, এজন্য এখানে লিখি নেই। এটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, এরা সবাই হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট আবার আলাদা। আচ্ছা, এখানে যারা আসছে তাদের নাম হচ্ছে প্রথমে লিখছি কোর্ট অফ সেশন। 3 ধরনের কোর্ট আছে, কোর্ট অফ সেশন, সেশন জাজ, তারপরে কোর্ট অফ এডিশনাল সেশন জাজ, আর কোর্ট অফ জয়েন্ট সেশন জাজ। এই 3 ধরনের কোর্ট এখানে রয়েছে, ঠিক আছে? সেশন জাজ তাহলে 3 ধরনের। এবার প্রশ্ন আছে কার কোথায় বলেন? ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট আমরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলি। কাকে? ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে সিনিয়র তাই জুডিশিয়াল বলে, সাধারণত তাই বলে। ফার্স্ট মানে সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাসকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলে। ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস লেখা হয় না পুরো, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লেখা 1 2 3 ওইভাবে, কিন্তু ওটা মানে কিন্তু হচ্ছে যে থার্ড বা সেকেন্ড এরকম না, কিন্তু কোর্টের ভাগ। ওটা কোর্ট এক একজনকে নির্দিষ্ট এরিয়ার মধ্যে হয়তো দিয়ে দিয়েছে সেরকম ভাগ, কিন্তু সেকেন্ড এবং থার্ডকে আলাদা লেখা হয় না যে থার্ড ক্লাস বা সেকেন্ড ক্লাস কাজে আছে, ঠিক আছে? ওদেরকে বলা হয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আর ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যাকে বলা হয় সিনিয়র জুডিশিয়াল, আর আরো সিনিয়র যারা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। বলেন, প্রশ্ন আছে কি? কারণ এই প্রশ্ন আছে? এখানে যখন বুঝলাম প্রশ্ন থাকে না, পাশের জায়গায় যখন নিচে করতে লাগে তখন প্রশ্নটা প্রশ্ন করবেন, সেটা লিখে রাখবেন, সেটা লিখে রাখবেন, সেটা বন্ধ করে দেবেন।